ওরে বাবা, ওরে মা, অনিমেষ, ও অনিমেষ, ওরে পরিতোষ। গেলাম। ওরে বাবা, ও মা, কি হয়েছে? ও মা, হ্যাঁ বাবা, চুলকায় মরি, চুলকায় মরি। কেন চুলকাচ্ছে? শুয়োপোকা। শুয়োপোকা কোথায়? ক্যাংলার দোকানে, ক্যাংলার দোকানে। বাবা একটু শান্ত হয়ে বসো বাবা। কি করে বসুন? খাইতেই পারি না, বসুন কি করে? শুয়োপোকা কিলবিল করতেছে। কি হইছে? দাদা এরকম নাচে কেন? ও বুঝছি, এবার পূজার প্যান্ডেলে গান না গাইয়া তুমি নাচবা। আর আমি তাতে দাঁত ফেলাই দেবো তোর আমি। তুই জাতি আমার। কি করছি? বাবা সত্যি চুলকাচ্ছে? সত্য না থেকে মিথ্যা? সত্য না থেকে মিথ্যা চুলকায়? হ্যাঁ? ইনফেকশন। শুয়োপোকা, শুয়োপোকা, লক্ষ লক্ষ কোটি কোটি শুয়োপোকা। দাদা এইটা ধরো, চান করে আসো। যাও। তারপরে কমবে? চল যা। আমি চান করুম না, তুই চান করে যা, তুই চান করে যা। বাবা একটা অ্যালার্জি ট্যাবলেট দেবো, খাবে? না ভিটামিন বি সি ডি ই 12। দাদা আমাদের চুলকানি পাইতাছে। বাড়ি গিয়া চুলকা। একটু খুলে বলো তো কেসটা কি? আর কত খুলুম আমি? ওই যে ক্যাংলার লগে ওই বাচ্চা দুরা এইটা শলা করছে, পরামর্শ করছে। আরে চুলকাইতে পারি না, হাত যায় না, এমন জায়গায় চুলকায়, আবার এমন জায়গায় চুলকে যেখানে হাত দিতে ইচ্ছা করে না। কি করবো আমি? দাদু মানে মীরা চন্দন? হ্যাঁ, এত শক্তি হতে এর মুভমেন্টটা চালে আমাদের ধরাশাই করলো। আরে ভাব না, ওই শোকগুলো ধরলো কি করে? দাদুর উপর ছাড়লো কি করে? এটা অদ্ভুত। গবেষণা করস, গবেষণা করস। চুলকায় মরি, গবেষণা করে। আমি চুলকা দিচ্ছি। চুলকায় আমার মানে ছোঁয়াছে, আমার সঙ্গে আয়, আমার সঙ্গে। খুঁতি দিয়া কি করবি? চুলকাবো। এই লেগে যাবে। আস্তে আস্তে সাবধান, আস্তে। হয় না। আরে এভাবে হবে না, চুপ হয় না। চুন আনতে হবে, চুন। চুন দিয়ে কি করবি? চুন দিয়ে? এত চুন তুমি পাবে কোথায়? চুপ কর। চুন না দিলে এই শুয়োপোকার জ্বালা কমবে না, চুপ কর। ব্লেড দিয়ে কি করবি তুই? চুপ, একদম চুপ। লেগে যাবে, সেটা রক্তারক্তি হবে। অর্জুন যা, ডাক্তার ডাক। তুই গিয়ে ডাক্তার ডাক, আমি বরং ক্যাংলার দোকানে গিয়ে দেখি ব্যাপারটা কি হলো। এটা দে, বাবা চুলকে দেবো? কি মুশকিল। এবারই বেশ, এ তো আমারও চুল হচ্ছে রে। আজ খুব আনন্দের দিন, বাঙালটা যা জব্দ হয়েছে না। দেখা কিরম করে নাচছিল বেটা, দেখা। বাবা দাদুর কি শিক্ষা, অপরকে কষ্ট দিয়ে তুমি আনন্দ পাচ্ছ? ছি 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 ছি, এই বাচ্চা দুটোকে তুমি কি শেখাচ্ছ? আচ্ছা আমি কি করলাম? আর শোনো, বাচ্চাদের মনে কোনো প্যাঁচ থাকে না, যে যেমন তার সঙ্গে ঠিক তেমনি ব্যবহার করে। বাচ্চা? হ্যাঁ। ওরা বাচ্চা? হ্যাঁ। তোমাদের ঝগড়া দেখতে দেখতে না ওরা আর বাচ্চা নেই, একবারে পেকের ঝুনো নারকল হয়ে গেছে। থামো তো, বেশি ফ্যাচ করো না। হ্যাঁ সত্যি কথা বললে আমি ফ্যাচ করি। নারকল। আর তোদের দুজনকে আমার ইচ্ছা করছে কি জানিস তো, বিচুটি দিয়ে মারতে। হ্যাঁ, বিচুটি কোনো গায়ে ঘষে দিতে। দেখেছিস অপরের ক্ষতি করলে নিজের কিরকম ক্ষতি হয়? তোর বাবাকে দেখেছিস তো কিরকম কষ্ট পাচ্ছে? অসভ্য ছেলে পুলে গোদাগার। মা, ও মা, এইবারের ওষুধ দেয় মনে হচ্ছে কাজ হয়েছে। ছোটদা একটু ঘুমেছে। এই দাঁড়া, দেখেছেন? বদ বুদ্ধিটা কার? সত্যি কথা বলছি কিন্তু। বল। বিছুটি পাতা পেলি কোথায়? কোথায় পেলি? না কিছু ছাড়ো না, বল ছাড়। না না না, আমি কিচ্ছু করতে পারবো না, তোমরা যা অন্যায় করেছো তোমাদের ধোলাই খেতেই হবে। বৌমা, এই দুটোকে তোমার কাছে দিয়ে গেলাম, তুমি যা খুশি করো।
আরে হ্যাঁ, আরে বাবা বললাম তো, ঠিক বিকেল 4টের সময় আনন্দ পার্ক, একদম দেরি করো না কিন্তু। আরে কতবার বলবো আনন্দ পার্ক, বিকেল 4টে। কিরে পার্থ, বলছিলাম যে আমার লাল শার্টটা দেখেছিস? লাল শার্টের কথা বলছিস? না, আমি দেখিনি। টাটা। এই দাদা, একটা ভালো কথা বলি। বল। দিনে দিনে না ছোট হয়ে যাস না। এটা কি পরে আছিস তুই? লাল গেঞ্জি। ইডিয়েট, হ্যাঁ এটা লাল গেঞ্জি, সেটা আমিও দেখতে পাচ্ছি। জিজ্ঞেস করেছি লাল শার্টের কথা। ও নিয়েছিস? হ্যাঁ, না আমি নিইনি। সত্যি করে বল। আরে বলছি তো আমি নিইনি। আরে আমি নয় তোর জামা পরি, এটা নিইনি। চললাম। এই শোন 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 পার্থ, বলছি যে কোথাও যাচ্ছিস? হ্যাঁ, কোথায়? আমার ছোটবেলার বন্ধু। আরে অনেক দিন ধরেই বলছিল দেখা করবে, আরে কিছুতেই সময় হচ্ছিল না, তাই যাচ্ছিলাম আর কি। বেশ বেশ বেশ। হ্যাঁ, তা কোথায় দেখা করবি? কফি হাউস, ওই একটু আগে যে কফি হাউসটা আছে ও আচ্ছা, ওখানে। আমি চললাম। হ্যাঁ 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 হ্যাঁ। বাচ্চু, আর টুপি পরাতে তো আমি তোমায় দেব না। নিজে যাবে আনন্দ পার্ক আর আমায় পাঠাবে কফি হাউস। দেখাচ্ছি মজা। কি যেন একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। মরানি, তুমি পাচ্ছ? কই না তো। ভালো করে একটু গন্ধটা নিয়ে দেখো তো। পোড়া পোড়া গন্ধ পাচ্ছ? তোমার মুন্ডু। এই না না না, আমার মুন্ডু নয়, যেটা পুড়ছে সেটা হলো তুমি। হ্যাঁ, একবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছ। তোমার তো দিব্য দৃষ্টি আছে, সেটা দিয়ে দেখতে পাচ্ছ আমি জ্বলে পুড়ে ছারখার হচ্ছি। না না না, দিব্য দৃষ্টি নেই আমার। যেটা আছে সেটা হলো কুকুরের মতো একটি নাক। হ্যাঁ, আর সেই জন্যই তো যত দূর থেকেই বলো না কেন, তুমি জ্বললে সেই গন্ধ আমি ঠিক পেয়ে যাবো মহারানী। হ্যাঁ, এই জানো তো ওই পিয়ালি মেয়েটা বেশ খুব ভালো, রূপে সরস্বতী, গুণে লক্ষ্মী, আহা দেখলেও ভালো লাগে। হ্যাঁ, দেখো না কি সুন্দর ওই হাসি খুশি হয়ে থাকে সব সময়। তোমার মতো পেঁচার মতো মুখ করে থাকে না। আমার মুখটা প্যাঁচার মতো, তাই না? তাই প্যাঁচার মতো মুখটা দেখবার জন্য বারবার ব্যালকনিতে ছুটে আসো কেন শুনি? ঠিক আছে, জানলাটা বন্ধ করে দিচ্ছি, আর দেখতে হবে না। এই এক মিনিট, হ্যাঁ শোনো, জানলা বন্ধ করার আগে দরকারি কথাটা আগে বলে নি। বলছিলাম কি, একটা খুব জরুরি তথ্য দেওয়ার আছে তোমাকে। এখানে এইভাবে বলা যাবে না। ফোন করছি, ফোনটা তোলো। তুমি মনে হয় ভুলে গেছো আমাদের রাস্তাটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, তাই এবার থেকে যা কিছু করব আমরা আলাদা আলাদাই করব। ফোনটা পিয়ালিকে কর। মহারানী ভিক্টোরিয়া, তুমি আর পাল্টাবে না। চলো
ঠিক আছে, রিহার্সালেই দেখা হচ্ছে তাহলে। আমি তো ভাবতেই পারছি না তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো। কি করে পারলে তুমি এটা? হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। আরে বাবা, তোমার ডায়লগ ডেলিভারি ঠিক হচ্ছে না। ডাবল ইমোশন চাই, প্রেমিকের উপর মিথ্যা অভিমান, আবার রোমান্স, আবার দুষ্টুমি। বুঝতে পারছো না? আরে বাবা, তুমি তো সত্যি সত্যি ভালোবাসো না ছেলেটাকে। সত্যি ভালোবাসি না? না, তাহলে ইমোশন? আরে বাবা, ইমোশনটা আনতে হবে। অভিনয়। শোভেনদা দাঁড়াও, আমি বুঝিয়ে দিচ্ছি। পিয়ালি এদিকে চল, বসু। এই পলা, ওঠ এখান থেকে। পিয়ালি বস তো। হ্যাঁ, শোন, ইমোশনটা না ভেতর থেকে নিয়ে আয়। মানে কি বলতো, তুই প্রেমিককে ভালোবাসিস অথচ সামনে দেখাতে চাস না, অভিমান করে আছিস মনে কর, ওই থটটা নিয়ে। হ্যাঁ, চেষ্টা করলেই পারবি। এবছর চেষ্টা কর, পরের বছর পূজায় ঠিক পারবি। এই জল দেবো একটু? জলে একটু ইমোশন গুলে দিয়ে। কি হচ্ছে এটা কি? না, জল খেয়ে কি করে ইমোশন আসবে? ইমোশন তো ভেতর থেকে আসবে। একদম, এই তো ভালো স্টুডেন্ট আমার। দেখেছো, দেখে কিছু শেখো মহারানী। হ্যাঁ, ছাত্রদের কথা তুই লাইনটা একবার বল। হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারবে। আবার কি হলো? তোর ফোন বাজছে। ফোন কোথায় গো? ওই তো এখানে। ও, কিন্তু আমি তো ফোন ব্যাগে সাইলেন্ট করে রেখেছি। তোমার ফোন ব্যাগে সাইলেন্ট করে রাখা আছে? ওকে, অন্য কোনো বাচ্চা। পলা, আমরা এখানে ইয়ার্কি মারছি? তাহলে আমরা এখানে সিরিয়াসলি রিহার্সাল করছি আর তুমি এখানে ইয়ার্কি ফাজলামি মারছো? কনসেন্ট্রেট করো অর্জুন, যাও পাটে মন দাও। যাও। শোন পিয়ালি, তোর লাইনটা ভালো ছিল, হয়ে যাবে। চল আমার লাইনটা বলি। হ্যাঁ, তারপরে কোথায় জানো? হ্যাঁ, আমি তো তোমায় সত্যি করে ছেড়ে যাইনি, আমি তো শুধু পরীক্ষা করছিলাম তুমি আমায় মিস করো কিনা। ও, এই ব্যাপার। এই পিয়ালি, এইদিকে আয় তুই। আরে তোর তো শাড়ির পেছনটা ছিঁড়ে গেছে। সে কি করে ছিল? আমি কি করে জানবো? এখন কি হবে? এই বাবা, ঘর ভর্তি ছেলে, তার মাঝখানে শাড়ি ছিঁড়ে গেছে। যাও, শোভেনদাকে গিয়ে বল। যাও। শোভেনদা। হ্যাঁ বলো। শোভেনদা, আমি বাড়ি যাচ্ছি, ও আচ্ছা, আজকে হবে না। কেন, কি হয়েছে? আরে কি হয়েছে বলবি তো? আরে তোর শাড়িটা ছিঁড়ে গেছে, কি করে হবে? একদম যাতা অবস্থা। বলিস কি? অর্জুন না, না, আমি আজকে বাড়ি যাচ্ছি। পিয়া, শোনো, এদিকে এসো। ও ব্যাপারটা কিছু না, তুমি আঁচলটা দিয়ে ঢেকে দাও। পলা, ওকে একটু হেল্প করো প্লিজ, যাও। হেল্প করো। চল, দেখি শাড়িটা। হেল্প করছি। আজ বিকেল 4টের সময় আনন্দ পার্ক, সবাই যখন রিহার্সালে বিজি থাকবে। আজ বিকেল 4টের সময়। এই পলা, তোর মনে হয় এসএমএস এসছে, যা দেখ। আমি ঠিক করে দিচ্ছি। যা। হ্যাঁ। মনে হচ্ছে হবে না। এই তুই একটা কাজ কর না, বাড়ি চলে যা।
সোমেন্দা, হ্যাঁ বলো। আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ এই বিয়ালি দাঁড়া, এদিকে এদিকে আয়। অনেক নাকামি হয়েছে, তুই এখানে কি করতে এসেছিস বল আমায়? রিহার্সাল করতে। তাহলে চুল ছিঁড়ে যাক, শাড়ি ছিঁড়ে যাক, আমি কিচ্ছু দেখতে চাই না। রিহার্সাল শেষ করবে, তারপর বাড়ি যাবে। লাইন বলো। আমি তো ভাবতেই পারছি না তুমি আমাকে ছেড়ে চলে যেতে। পিয়ালিদি, 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 ওই ওই ওই, ওই, ও পিয়ালিদি, বলছি তোমার ঠাকমাটা না বোধহয় মরেই গেল। সে কি করে? আরে বাড়ির সামনে কত ভিড়। সে কি? আমি বাড়ি যাচ্ছি। পিয়ালি পিয়ালি শোনো, পিয়ালি পিয়ালি। সোমেনদা, এটা কি হলো? তোমার নায়িকা ভেঙে গেল, তুমি কিছু বলতে পারলে না, এখানে দাঁড়িয়ে রইলে ছোট জগন্নাথের মতো। কি গো তোমার নাটক! সোমেনদা, আমার কেমন যেন মনে হচ্ছে কেউ চক্রান্ত করে তোমার নায়িকাকে ভাগিয়েছে। ও অর্জুনদা, হ্যাঁ, কি হয়েছে? আমি একদম বাজে কথা বলবো না বললাম। আচ্ছা পলা, আমি তো দিদির নাম নিইনি, হ্যাঁ? তাহলে তো গায়ে লাগলো কেন? বল কি হয়েছে? আরে চুপ করবে তোমরা, সেই ঝগড়া লাগিয়ে যাচ্ছ। কিভাবে নাটকটা হবে? কৃষ্ণা, কৃষ্ণা প্লিজ তুমি একটু প্রক্সিটা দিয়ে দাও। মানে আমি তবে যে কালকে বললে যাকে দিয়ে যে কাজটা হয় না তাকে দিয়ে না করানোই ভালো। তার মানে দেখো, যদি করতেই হয় আমি পুরো রোলটা করব, না হলে প্রক্সি আমি দেব না। দিতে হবে না। শোনো কৃষ্ণা, শোনো, দেখো পুজোর তো আর কটা দিন বাকি, অন্তত অর্জুন যাতে তা ওর ডায়লগগুলো ঠিক করতে পারে, তুমি প্লিজ একটু। হ্যাঁ, সে তো আমি করতেই পারি, কিন্তু খুব একটা লাভ হবে না। ঠিক বলেছে, জানো সোমেনদা, লাভ কি করে হবে? ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। আরে আমার সঙ্গে পাঠ করলে যদি ওর ভুল ত্রুটিগুলো ধরা পড়ে যায়, তাই না অর্জুন? হ্যাঁ তাই তো। সোমেনদা কোথা থেকে এমন মহান অভিনেত্রী ধরে এনেছে গো? হ্যাঁ, যে নিজেই যায় না সে কি করে ধরবে অন্যদের ভুল? চুপ করবে, সবসময় তুমি এরকম করে কথা বলো। বেশ করে বলো, তোমার বারণ করে দাও। আরে বাবা চুপ কর প্লিজ, তোমরা আমার সামনে ঝগড়া করবে না। আরে বাবা নাটকটা করতে দাও না। স্ক্রিপ্টটা ধরো, ধরো প্লিজ। না, এবার লাইনটা বলো, বলো যে তুমি আমাকে ছেড়ে কি করে চলে যেতে পারলে। মোদি, আপনি এইটা দেখুন, কি দারুণ লাগবে। আর মাসিমা এইটা এইটা না না, ওই ভালো না, ওটা ভালো না, এটা ভালো। মা, এই রংটা ভীষণ ডার্ক লাগছে না? হ্যাঁ, ভাল লাগে না বৌমা। কি রে বল। না গো বৌদি, ভাল লাগছে। না না না, আমার পছন্দ হচ্ছে না। পছন্দ হয়নি কি বলছো? আরে এই শাড়িটাই তো ওই বসাক বাড়ির বৌদিরা নিয়েছে গো, ওরা টাকা অ্যাডভান্সও করে দিয়েছে। হ্যাঁ, থাকতে সেনগুপ্ত বাড়ি শাড়ি পছন্দ করবে কিনা বসাক বাড়ি, স্পর্ধা তার হেনামতে আর কতবার সইব নিত্য। বিং এ সেনগুপ্ত বাড়ির মেম্বার, এটা আমি সহ্য করতে পারবো না। এরা পছন্দ করে শাড়ি নিয়েছে, কিনবে বলে। এই কত অ্যাডভান্স দিয়েছে? 2000 টাকা। ওই অ্যাডভান্স ওদের নাকের উপর ছুঁড়ে মেরে দাও একেবারে, কারণ এই শাড়িগুলো আমরা নেব। নিয়ে নাও নিয়ে নাও। অত কিন্তু কিন্তু কিসের? ওদের বাড়ির লোকেরা তোমাদের চিংড়ি মাছ নিয়ে নিয়েছিল না? তবে তবে বৌদি, এই শাড়িটা তুমি নাও, আর পলাদি পলাদি তুমি এই শাড়িটা নাও, আর ঠাকুমা তুমি ওই শাড়িটা নিয়ে নাও। হ্যাঁ, একেবারে ঠিক। চম্পার কথা অনুযায়ী আমরা 3টে শাড়ি নেব। তাহলে কিন্তু বেশি দাম দিতে হবে। ও মা, না না ছোট দাও, তাহলে নিতে হবে না। আরে বাবা, তুমি তো একবারে আমাদের সেনগুপ্ত বাড়ির প্রেসিডেন্ট ক্যামেরা দিয়ে দেবে বৌদি। কি বলছো? দামের জন্য সেনগুপ্ত বাড়ি কোনো পিছিয়ে যেতে পারে? দেবো দেবো, 20% এক্সট্রা দেবো। কত হয় গুনে বলো? 10,000 টাকা। ইয়েস, 10,000। দাঁড়াও, আমি টাকাটা নিয়ে আসছি। ঠাম্মা,
আমি এবার উঠি, হ্যাঁ? আমাকে রেডি হয়ে এবার বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ তুই যা। আসি, খুব ভালো লাগছে। আমার ভালো লাগছে না মা। কখন থেকে জয় মা এইটা তো তবু ভালো, এটাও ভালো দেখতে। এই দেখো কোনটা পড়ে গেল আবার। হ্যাঁ বাবা, আনন্দ পার্কে যাওয়ার জন্য কি আনন্দ! যাও না, ধরবো তারপর হাতে নাতে।